এই দাঁড়াও, কোথায় যাচ্ছে তুমি? কোথায় যাচ্ছি মানে? তুমি জানো না রোজ সকালে আমি কোথায় যাই? আমি যে একটা অফিসে জব করি সেটা কি তোমার মাথায় আছে নাকি তাও নেই? সেটা তো আমি ভালো করে জানি, কিন্তু তুমি কি সব পোশাক আশাক পরে আছো? হ্যাঁ, এসব পোশাক পরে কি অফিসে যায়? এসব পোশাক আসে মানে? এই পোশাকে কি দোষ আছে? হ্যাঁ, দোষ না তোমার চোখে। আর শোনো, আমার অফিসে এটাই রুলস, এই ধরনের পোশাক পরে আমাকে অফিসে যেতে হবে। তুমি একটা বেকার হাজবেন্ড, তোমাকে যে আমি বসে বসে খাওয়াচ্ছি এটাই অনেক। মাঝে মাঝে আমি ভুলেই যাই এই পরিবারের হাজবেন্ড কে আর ওয়াইফ কে। অন্য 10টা পরিবার দেখো, তাদের হাজবেন্ড ইনকাম করে বউকে খাওয়াই, ঘুরতে যাওয়ার কত কিছু করে। আর আমার সংসারে আমি ইনকাম করে তোমাকে বসায় বসায় খাওয়াতে হয়। শোনো, কথায় কথায় বেকার কথাটা বলবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ, আমি বেকার হয়েছে তো কি হয়েছে, তাই বলে তুমি আমাকে খোটা দিয়ে যাবে? এটা কি হয় নাকি? হ্যাঁ, খোটা দেবো না তো কি করবো? সত্যি কথা বললে তো দোষ হয়ে যায়। বাই দ্য ওয়ে, আজকে আমার অফিস থেকে আসতে লেট হবে, তুমি আমার জন্য ওয়েট করো না। কি তুমি কি বললে? তুমি দেরি করে আসবে মানে? সেই কৈফিয়ত থেকে তোমাকে দিতে হবে? হ্যাঁ, তোমাকে না আমি কোনো কৈফিয়ত দিব না। একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে আমি কোথায় যাব, কি করব না করব, এই বিষয় নিয়ে তুমি মোটো ইন্টারফেয়ার করবে না। কথাটা মনে থাকে যা। মানে কি একটা অবস্থা! আমি বোঝাতে চাইছি একটা, সে উল্টোটা বুঝে আছে। আমি কি আমার বউর সাথে খারাপ আচরণ বেশি করলাম? না, তা তো না। আচ্ছা, একটা কাজ করা যায়, আজকে আমি ওর অফিসে যাব, আগে এদিকের কাজগুলো আগে ফেলে। বস, এই ফাইলটা পুরোটাই কমপ্লিট করে ফেলেছে, এখন জাস্ট আপনার অর্ডারটা দরকার। আপনার অর্ডারটা পেলে টাকাটা ডিস্ট্রিবিউট করে দিতে পারেন। বাদটাও তো সব ফাইলটাই। মানে স্যার? আরে সবসময় কি সব কথা ভালো লাগে? বাই দ্য ওয়ে, তোমাকে ড্রেসটা দুর্দান্ত লাগছে। থ্যাংক ইউ স্যার। সত্যি বলছেন? একদমই মজা করছি না, আসলে ওয়েস্টার্ন ড্রেসে তোমার চেহারাটা যেন আরো ফুটে ওঠে। স্যার আই নো, আমি জাস্ট যমুনা ফিউচার পার্কে গিয়েছিলাম, এটা কিনেছি। কিন্তু স্যার জানেন, ওখানে অনেক ব্র্যান্ডের ড্রেস ছিল, অনেক দামি দামি ড্রেস ছিল, কিন্তু আমি সেগুলো অ্যাফোর্ড করতে পারি। তুমি চাইলেই কিন্তু আমি তোমাকে ঢাকা শহরের সবচেয়ে বড় বড় মার্কেটগুলো থেকে, সবচেয়ে দামি দামি দোকানগুলো থেকে সবচেয়ে দামি ড্রেস গিফট করতে পারি। স্যার সত্যি? আহা, তোমার অ্যাবিলিটি থাকতে হবে কেন? তোমার যা আছে তা অন্য কারো আছে? তোমার অ্যাবিলিটি থাকার কোনো প্রয়োজন নেই, অ্যাবিলিটি আমার আছে। আমি যা চাই তুমি শুধু তাই যদি মনে করো, বোঝোই তো, তাই না? রিয়া, সাগর, তুমি এখানে? এই স্টুপিডটা কে? স্যার, সে আমার হাজবেন্ড। তোমার হাজবেন্ড? তোমার সাথে তাকে মানায়? কত বড় গন্ড মূর্খ! তার মিনিমাম ধারণা নেই একজন অফিস বসের রুমে ঢুকতে গেলে তার পারমিশন নিতে হয়। সে কি করে এটা ঢুকে পড়লো? এই, আপনারা শিক্ষিত, আপনার মিনিমাম জ্ঞান বুদ্ধি নাই? কি স্যার কি বলেছে তুমি শুনতে পারোনি? এখন স্টুপিডের মতো এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, চলে যাও, বলে যাও না এটা আমার অফিস। তুমি যখন খুশি তখন এখানে আসতে পারো না। শোনো, আমার অফিসে একটা ডেকোরাম আছে, একটা সম্মান আছে, তুমি যখন খুশি তখন আমার অফিসে ঢুকতে পারো না। রিয়া, আমার কথাটা। ব্যাস, তোমার যত কথা আমি বাসায় এসে বলবো। তুমি এখনই যাও, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। স্যার, আই এম এক্সট্রিমলি সরি ফর হিম। মিস রিয়া, আপনাকে দেখে তো অনেক চালাক মনে হয়, কিন্তু আপনি এই ধরনের একটা হাজবেন্ডের সাথে কিভাবে আছেন বলেন তো? আপনার সাথে ওকে মানায়? আপনি নিজেকে কখনো দেখেননি আয়নায়? আপনি নিজেকে দেখুন আর ওকে দেখুন, আপনি তো বানরের গলায় মুক্তার মালা। এই ধরনের ছেলের সাথে আপনাকে মানায়? আপনার আপনার যা আছে, আপনি চাইলেই কিন্তু অনেক কিছু পেতে পারেন। ফ্ল্যাট, গাড়ি, সুন্দর একটা ফিউচার। কি বলছেন স্যার? তাই? সত্যি, আমার তো ধারণা আপনি समझदार, আর समझदारों के लिए इशारा ही काफी। ওকে স্যার, আই গট ইট। স্যার, আসতে হয় না আসি। আরে কি ব্যাপার, তুমি ব্যাগ গোছাচ্ছ কেন? কি হয়েছে, কোথায় যাবে? আমার কথা শোনো না। মানুষ ব্যাগ কেন গোছায় তুমি জানো না? আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাচ্ছি, এবং আজ এক্ষুনি। কি কি বললে তুমি? তুমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাবে? আমি তো তোমার কথার আগা মাথা কোনো কিছু বুঝতে পারছি না। তুমি কি বুঝাতে চাইছো? তুমি কিছুই করনি, যা হওয়ার তা আমাকেই করতে হয়। বললাম না তোমাকে, এই সংসারের হাজবেন্ড তো আমি। আমি যদি ইনকাম করে খাওয়াতে হয় তাহলে তোমাকে কেন খাওয়াবো? আমি নিজের লাইফ আছে, নিজের ক্যারিয়ার আছে, নিজের ফিউচার আছে। আমি নিজের ফিউচার গোছাবো। তোমার মতো একটা ছেলের সাথে নিশ্চয়ই আমি পড়ে থাকবো না।
আমি বুঝতে পেরেছি তুমি যে কাজটা করছো সেই টাকা দিয়ে সংসারটা চলছে। এখন আমি বেকার, সেই কারণে তোমার হয়তো বা ভালো লাগছে না। আমি তোমার কাছে মনে হচ্ছে যে এই সংসারে বোঝা হয়ে গেছে, কিন্তু একটা বারের জন্য আমার কথা না শোনা একটু বোঝার চেষ্টা করো। যখন আমি চাকরি করেছি এই সংসারের সমস্ত খরচ আমি করেছি। শুধু তাই না, তুমি যখন যেটা আমার কাছে চেয়েছো আমি তোমার সমস্ত আবদার পূরণ করার চেষ্টা করেছি। তুমি আমাকে বলেছিলে না যে আমি এখানে ঘুরতে যাব, সেই কথাটা আমি রেখেছি। তুমি আমাকে যখন যেটা বলেছো একটা কথা আমি অপূর্ণ রাখার চেষ্টা করিনি। তার মানে আমি এতদিন কষ্ট করে তোমাকে চালিয়েছি, এই সংসার চালিয়েছি। হ্যাঁ আমি মানছি এখন আমার চাকরিটা নেই, আমি বেকার হয়ে গেছি। সেই কারণে তোমার কাছে মনে হচ্ছে পৃথিবীর সব থেকে বোঝা যদি হয়ে থাকে সেটার কেউ না, আমি তোমার স্বামী। সেই কারণে এসব কথা বলছো। প্লিজ মাথাটা একটু ঠান্ডা করো। রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে। তোমার চাকরি ছিল কিন্তু এখন তো নেই, ভবিষ্যতেও যে তোমার চাকরি হবে এটারও কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আমার এখন চাকরি আছে এবং খুব ভালো একটা চাকরি। তুমি খুব ভালো করে জানো যে আমি কোন লেভেলে জব করি, আমার অফিস কোন লেভেলে, আমার বস কোন লেভেলে। আর সেই লেভেলে না তুমি কখনোই করো না এবং সেই লেভেলে যেতেও পারবে না। আর তোমার সাথে থেকে আমি আমার লাইফটা নষ্ট করতে চাই না। আমার একটা ফিউচার আছে, আমার একটা ক্যারিয়ার আছে, আমার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের সাথে তোমার মতো অন্ধকারকে আমি কখনোই যুক্ত করতে চাই না। তোমার কি মনে হয় যে আমি হুটহাট করে ডিসিশন নিয়েছি? আমি কোনো হুটহাট করে ডিসিশন নিই। আমি যেটা করছি খুব ঠান্ডা মাথায় ভেবে চিন্তা করছি। কারণ আমার বস আমাকে বলেছে আমি যদি তোমাকে ডিভোর্স দিয়ে দিই তাহলে সে আমার সাথে থাকবে মানে সে আমাকে ভালো একটা পোস্ট দিবে এবং খুব ভালো একটা বেতনের চাকরিও দিবে। সো তোমার সাথে থেকে আমি আমার লাইফ নষ্ট করতে চাই না। যেখানে আমার বসের মতো হাজারো লোক আমার পেছনে আছে, আমার কলিগদের মতো হাজারো লোক আমার পেছনে আছে, সেখানে আমি তোমার মতো একটা মানুষের সাথে আমার লাইফ জড়িয়ে কেন আমি নিজের লাইফটা নষ্ট করতে যাবো? হ্যাঁ এখন আমি সবকিছু বুঝতে পেরেছি। এত সব বলার কারণটা কি? ওই যে তোমার বস, কথায় কথায় বসের কথা বলছো। বস তোমাকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে, আর সেই স্বপ্ন দেখে তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। কিন্তু একটা কথা মনে রাখো, আমি তোমাকে যে পরিমাণে ভালোবাসি এরকম ভালোবাসা পৃথিবীতে আর কোথাও খুঁজে পাবে না। তোমার বস তোমার সাথে চিট করবে, তোমাকে ঠকাবে। প্লিজ তুমি তোমার বসের কথাটা বলো না। দেখো তুমি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছ। আমার বসের নামে তুমি খারাপ কথা বলছো। শোনো, আমার বস অনেক ভালো একজন পার্সন, তার নামে তুমি একটা খারাপ কথা বলবে না, তাহলে কিন্তু তোমার ঠিক আমি ছিঁড়ে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তোমার যেহেতু এই বিষয়ে কথা বললে তোমার কাছে মনে হচ্ছে যে খারাপ, আমি এই বিষয় নিয়ে কথা বলবো না। কিন্তু আমি এখন কথা বলতে চাই তোমাকে আমাকে নিয়ে। তুমি কি সবকিছু ভুলে গেছো? তুমি আমাকে কত বড় স্বপ্ন দেখিয়েছো, আর সেই সব স্বপ্নের কথা এক নিমেষে সবকিছু বলে গেলে। হ্যাঁ তুমি তো আমাকে বলেছিলে পৃথিবীটা যদি উলট পালট হয়ে যায়, যত তুফান এসে যায়, যাই আসুন না কেন আমি কখনো তোমার হাতটা ছাড়বো না। কিন্তু সেই তুমি আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছো, আমাকে ছেড়ে চলে যেতে চাচ্ছ, তাই তো? তাহলে তুমি যে আমাকে কথা দিয়েছিলে, আমাকে স্বপ্ন দেখিয়েছিলে, সেসবের মানে কি আমাকে বলো? ওই যে একটা কথা আছে না, অভাব যখন দরজায় নাড়া দেয়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালিয়ে যায়। ঠিক সেই কথাটা তুমি প্রমাণ করে দিলে। আমি তোমাকে এত বেশি ভালোবাসি, বিশ্বাস করি, আর সেই মানুষটা আমি বেকার বলে আমার সাথে খারাপ ব্যবহার করছে, আমার সাথে একটা সেকেন্ডের জন্য থাকতে চায় না, আমাকে ভালোবাসতে চায় না। তাহলে কেন স্বপ্ন দেখিয়েছো আমাকে? এসবের জন্য ছেড়ে যাবে বলে? হোয়াট? তুমি কি বললে? আমাদের ফিউচার? লিসেন, আমাদের কোনো ফিউচার নেই। আমাদের ফিউচার ততদিনই ছিল যতদিন তুমি ইনকাম করতে। যেহেতু তুমি এখন বেকার এবং এই সংসারটাকে আমাকেই দেখতে হচ্ছে, সেহেতু তোমার আর কোনো ফিউচার নেই। যদি কোনো ফিউচার থাকে সেটা আমার ফিউচার এবং ব্রাইট ফিউচার। আর তুমি কি বলে আমি উল্টোপাল্টা ডিসিশন নিয়েছি? আমি কোনো উল্টোপাল্টা ডিসিশন নিইনি। আমি রাইট সময় রাইট ডিসিশনটা নিয়েছি এবং সেটা আমার লাইফের জন্য একান্তভাবে অ্যাক্টিভ একটা ডিসিশন। শোনো, মানুষ রাগের মাথায় অনেক কথাই বলবে। হয়তো আমি নিজেও রাগের মাথায় তোমার সাথে খারাপ আচরণ করেছি। আই সরি, পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। তারপর আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি রাগের মাথায় এমন কোনো সিদ্ধান্ত নিও না যে সিদ্ধান্তটা তোমার আবার জীবনটাকে নষ্ট করে দেয়, আমার স্বপ্নগুলোকে ভেঙে দেয়, তোমার স্বপ্নগুলোকে নষ্ট করে দেয়। প্লিজ আমি হাত জোর করে বলছি, আমার কথাটা আমি বিশ্বাস করছি তুমি রাখবে। তুমি এখন আমাকে একটা ফাইনাল সিদ্ধান্ত দাও, তুমি কি আমার সাথে থাকবে না? না, কারণ মানি ইজ দ্য সেকেন্ড গড। আর যে জিনিসটা তোমার কাছে নেই কিন্তু আমার বসের কাছে আছে। কি বলছো তুমি? তোমার কথা ভুল হচ্ছে, তুমি ভুলে এসব কথা বলছো। আমার কথাটা শোনো। তুই আমার কথা ক্লিয়ারলি শুনে রাখ। তোমার মতো ছেলে সে তার একদিনে নয়, ডিভোর্স লেটারটা সময় মতো পেয়ে যাবি। তুমি আমার কথা শুনে যাও। আমি বেকার মরে আমার ভালোবাসার মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। এতেই প্রমাণ হয় পৃথিবীতে টাকা পয়সা সবকিছু, কিন্তু আমার ভালোবাসার কোনো দাম রইল না।